বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র আল্লাহ তাআলার নামে শুরু করছি। ভুড়ি পছন্দ করে না এমন মানুষ মনে হয় পৃথিবীতেই নেই। আমার তো ভুড়ি অনেক বেশি প্রিয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালোই আছি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে গন্ধমুক্ত ভুড়ি রান্না করবেন সেই রেসিপিটি। এই রেসিপিটি ভাত, রুটি, পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। আমার মতো কে কে আছেন এই ভুড়ি পাগল? আমার তো ভুড়ি হলে আর অন্য কোনো রেসিপির দিকে তাকানোর প্রয়োজন হয় না। চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপি। এখানে আমি 2 কেজির মতো ভুড়ি নিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে মোটা পদ্মা। আমার হাজব্যান্ড বাজার থেকে মোটা পদ্মাটাই নিয়েছে, পাতলাগুলা নেয়নি। তো কিছু ময়লা ছিল, সেগুলোকে কেটে নিয়ে আমি কেচি দ্বারা ছোট ছোট পিস করে কেটে নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিয়ে নেবেন। কেচি দিয়ে কাটা একটু কষ্টসাধ্য হলেও দাঁড়িয়ে থেকে কাটা যায় আর কি। তো দেখুন, আমি সুন্দর করে সবগুলো ভুড়ি কেটে নিয়ে আমি ভুড়িগুলোকে একটা পাতিলের ভেতরে নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, তারপর খুন্তি দিয়ে এই ভুড়িগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি। চাইলে এ পর্যায়ে আপনারা হাত দিয়েও মাখাতে পারেন। তো আমার হাত দিয়ে ভালো লাগছিল না, এই জন্য আমি একটা খুন্তি দ্বারা মেখে নিয়ে যে ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটাকে হাই হিটে রেখে এটাকে আমি 10 মিনিটের মতো জাল করে এটাকে কিছুটা সিদ্ধ করে নেব। এরকমভাবে কিন্তু প্রথম পর্যায়ে সিদ্ধ করে নেবেন, তাহলে কিন্তু ভুড়িটা গন্ধ লাগবে না, খেতে অনেক বেশি ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন আমার ভুড়িগুলো কিন্তু চাল দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এটাকে আমি একটা ঝাঁকাতে ঢেলে নেব। দেখুন, ঝাঁকাতে ঢেলে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তারপর ভুড়িগুলোকে আমি অফ ক্যামেরায় আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি। আমি একটু বড় বড় পিস করেই কেটে নিয়েছি। এরপর যে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তার সাথে আরও দিয়ে দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 5-6টা সাদা এলাচ, 5-6টা লবঙ্গ, 8-10টা গোলমরিচ, 2 টুকরা দারচিনি, আর দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা আমি মাঝখান থেকে কেটে নিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি জায়ফল জয়ত্রীর গুঁড়া 1/2 চা চামচ। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো সরিষার তেল। তেলটা আরও পরে ব্যবহার করা হবে, এই জন্য প্রথম পর্যায়ে আমি দিচ্ছি না। তবে এই পর্যায়ে যদি তেলটা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু ভুড়ি রান্না করতে লাগলে একদমই গন্ধ লাগবে না। আর তেল ছাড়া যদি করতে যান তাহলে কিন্তু ভুড়িটা অনেক বেশি গন্ধ লাগবে। তো আমি হাত দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিলাম, নিয়ে সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রান্না করতে চলে যাব চুলায়। তো দেখতে পাচ্ছেন আমি চুলাতে বসিয়ে দিয়েছি, বলকও চলে এসেছে। হাই হিটে আমি এ পর্যায়ে রান্না করছিলাম। তারপরে যে এগুলোকে খুব ভালো মতো উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। আমি কিন্তু এ পর্যায়ে তেমন একটা পানি ব্যবহার করিনি, জাস্ট হাত ধুয়ে আমি একটু পানি ব্যবহার করেছি। আর দেখতেই পাচ্ছেন কতটা পানি বের হয়েছে। তো এই ভুড়ি কষানোর ক্ষেত্রে খুব একটা পানি ব্যবহার করার প্রয়োজন নেই। এরকমভাবে আমি নেড়ে চেড়ে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এই ভুড়িগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি, মানে কষিয়ে নিয়েছি। তারপর কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপের মতো টকবকে গরম পানি। অবশ্যই এ পর্যায়ে আপনারা গরম পানিটাই ব্যবহার করবেন, তাহলে কিন্তু ভুড়িতে যে এক্সট্রা গন্ধ থাকে সেই গন্ধটা আর লাগবে না। তো পানিটা দিয়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তারপর বলক আসলে আমি ফিরে আসছি, একটা খুন্তির দ্বারা আমি এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। অনেকটাই কিন্তু পানি শুকিয়ে গেছে, চাইলে এরকম ঝোলঝোল করেও খেতে পারেন। ওইটা ওইদিকে হতে থাক, আমি এদিকে একটা বাগার তৈরি করি। তো বাগার তৈরি করার জন্য চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। তারপর 2টা পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের রসুন কুচি দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এটাকে আমি নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আস্ত জিরা। জিরাটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয়। অনেকে আছেন জিরাটা খেতে পারেন না আস্তটা, সেক্ষেত্রে আপনারা স্কিপ করতে পারেন। তো
তো আমি পেঁয়াজ এবং রসুনগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিয়ে এর ভেতরে ভুঁড়িগুলোকে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা যেহেতু প্যান একদম চিতার মতো, এজন্য এটাতে আর কি ধরছিল না। এ পর্যায়ে আমি দিয়ে আবারও প্যানটাকে চেঞ্জ করে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। তো এই হাঁড়িতেই আমার নাড়তে চাড়তে সুবিধা ছিল বলে আমি আবারও প্যানটাকে চেঞ্জ করেছি। তো সব কিছু দিয়ে নেওয়ার পর আবারও 5 মিনিটের মতো ঢেকে এটাকে আমি রান্না করলাম। আর এই 5 মিনিটের ভেতরে কাঁচামরিচের যে ফ্লেভার সেটা ছড়িয়ে পড়বে। নামানোর আগে দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়াটা দিলে কিন্তু অনেক বেশি ফ্লেভার সুন্দর হয়। আর এরকমভাবেই আপনারা নেড়ে চেড়ে এই ভুঁড়িটাকে চাইলে কালো করে খেতে পারেন, চাইলে ওইরকমভাবে একটু ঝোল করে খেতে পারেন, তাহলে কিন্তু খেতে মন্দ লাগে না। আমার হাজব্যান্ড তো ভুঁড়ি রান্না করলে কালো হওয়ার সাথে কোনো স্বাদ নেই, ও খাওয়া শুরু করবে। তো খেতে রান্না করতে যতটুকু ছিল ততটুকু আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো দেখুন আমার ভুঁড়িটা কিন্তু অনেক সুন্দর কালো হয়ে গিয়েছে। আর এরকমভাবে কালো ভুঁড়ি খেতে কিন্তু আমার ভালো লাগে। কার আমার মতো এরকম কালো ভুঁড়ি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। এই ভুঁড়িগুলো ভাত, রুটি, পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। আমি আপনাদেরকে একটু রুটির সাথে খাইয়ে দেখাচ্ছি। রুটির সাথে খেতে কিন্তু আমার অনেক মজা লাগে, এতটাই মজার ছিল কি আর বলবো আপনাদের।